ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। এবার কিন্তু তোমরা সবাই ঢিনচাক ঢিনচাক করে নাচা শুরু করে দাও, কারণ হ্যামস্টার কম্বাটের পরেই কিন্তু এক্স এমপ্লয়ার কিন্তু রিলিজ হতে চলেছে। আর মাত্র 6 দিন বাকি এক্স এমপ্লয়ার রিলিজ হতে। এখনও যারা এক্স এমপ্লয়ারের উপরে কাজ করা শুরু করনি তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এক্স এমপ্লয়ারের কাছে কাজ করা শুরু করে দাও, নইলে কিন্তু এই মাইনিং বট থেকে কিন্তু কোনো ধরনের আর্নিং করতে পারবে না। এটা কিন্তু আর মাত্র 6 দিন বাকি এদের এয়ারড্রপ ডিস্ট্রিবিউট হতে। যেমনটা এখানে এদের বলেও দিয়েছে, যখনই যারা এক্স এমপ্লয়ারে কাজ করছে এক্স এমপ্লয়ার ওপেন করবে দেখাবে মাত্র 6 ডে এখানে কিন্তু বাকি। কিন্তু এটা মেন সমস্যা নয়, মেন সমস্যা হলো যারা এক্স এমপ্লয়ারের উপরে কাজ করছে তাদের কিন্তু এখানে ওয়ালেট কানেক্টিং করার নেই। তো এখানে কোন ধরনের ওয়ালেট তারা কানেক্ট করবে, কারণ এখানে কানেক্টিং ওয়ালেট ক্লিক করলে কিন্তু অনেক ধরনেরই ওয়ালেট দেখা যায়। যেমন এখানে কানেক্টিং ওয়ালেট ক্লিক করলে এখানে টোন ওয়ালেট কানেক্ট করা যায়, টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করা যায়। এবার এখানে যদি টোন ওয়ালেট কানেক্ট করা যায় তাহলে কিন্তু টোনের ভেতরে গ্যাস ফি অ্যাড করতে হয়, সেটা করতে হবে কিনা এরকম অনেক সমস্যা রয়েছে। যদি এইরকম সমস্যা তোমারও কিছু রয়েছে তাহলে আজকের ভিডিওটা ফুল ওয়াচ করো। ফুল ওয়াচ করলে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু বলবো যেটা শোনার পর তুমি অবশ্যই বুঝে যাবে তোমার এখানে কোন ধরনের ওয়ালেট কানেক্ট করার দরকার। তো সবার প্রথম বন্ধুরা এখানে কিন্তু বলে দিয়েছে যে নাম্বার 1 স্টেপ কানেক্টিং ওয়ালেট, এরা কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো এরা কিন্তু অন্য বটের মতো কিন্তু এদের টেলিগ্রাম চ্যানেলে কিছু দেয় না, এরা কিন্তু ডাইরেক্ট বটের ভেতরেই সব কিছু লিখে দিয়েছে। দেখো এখানে কিন্তু এরা বটের ভেতরেই কিন্তু পুরো ডিটেলসের সাথে লিখে দিয়েছে স্টেপ বাই স্টেপ, যেখানে তুমি কি করবে, কীভাবে এয়ারড্রপ কানেক্ট করবে, সব কিছু কিন্তু এরা স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে। যেমন এরা ফার্স্ট স্টেপে বলে দিয়েছে যে কানেক্টিং ওয়ালেট, তো মানে এখানে মানে হলো এখানে একটা ওয়ালেট কানেক্ট করে রাখতে হবে, মাস্ট বি যে কোনো ধরনের ওয়ালেট। এখানে রয়েছে দেখো সেকেন্ড স্টেপ সেন্ড ট্রানজ্যাকশন। দেখো এর মানে কিছু নয় যে ট্রানজ্যাকশন করতে বলছে, যেখানে কয়েনটা তুমি পাবে সেটাই ট্রানজ্যাকশন। তার মানে এখানে যে ওয়ালেটটা তুমি কানেক্ট করবে সেটা যে কোনো ধরনের ওয়ালেট হতে পারে, এখানে কিন্তু বলেনি যে তোমাকে টোন ওয়ালেটই কানেক্ট করতে হবে, এখানে তুমি যে কোনো ধরনের ওয়ালেট কানেক্ট করে রাখতে পারো। দেখো এই ওয়ালেটের অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো এখানে টেলিগ্রাম ওয়ালেট থাকে, তারপর টোন ওয়ালেট থাকে। এবার টোন ওয়ালেটটা একটু ঝামেলার হয়, কারণ প্রথম টোন ডাউনলোড করতে হয়, টোনের ভিতরে গ্যাস ফি অ্যাড করতে হয়, তারপর এখান থেকে টোন অ্যাড করতে হয়, নইলে কিন্তু টোন ওয়ালেটটা কানেক্ট হয় না। তো যারা টোনের ভেতরে এখনও অ্যাকাউন্ট খোলেনি তারা কিন্তু অবশ্যই টোনের ভিতরে অ্যাকাউন্টটা খুলে নেবেন। তারপরে আমি বলবো এখানে টোন ওয়ালেটটাই কানেক্ট করে রাখবেন। গেট স্টার্টার অপশানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার যে টোন ওয়ালেটটা আছে ওইটা এখানে কানেক্ট হয়ে যাবে। আর এখানে টোন ওয়ালেট কানেক্ট করা কিন্তু অনেক ফায়দা রয়েছে, যেটা আগে গিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো সবার প্রথম চলে আসি অন্য মাইনিং বট প্রজেক্টগুলোর কথায়। যেমন হ্যামস্টার কম্বাট একটা বড় মাইনিং বট প্রজেক্ট। হ্যামস্টার কম্বাটের ভেতরে কী হচ্ছে, তারা কিন্তু তাদের ওয়ালেটের ভেতরে এক্সচেঞ্জার দিয়ে রেখেছে এয়ারড্রপের ভেতরে, যেমন বাইবিট, বাইন্যান্স, আরও বড় বড় এক্সচেঞ্জার কিন্তু তারা দিয়ে রেখেছে। তো সেক্ষেত্রে কী হবে, ডাইরেক্ট তুমি কয়েন এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে, সেখানে কোনো ধরনের টোনের ওয়ালেট দরকার নেই। আর টোন ওয়ালেট দরকার নেই মানে কোনো ধরনের তোমার গ্যাস ফিও অ্যাড করার দরকার নেই, ওখানে কিন্তু যা কাটার ওই যে তুমি বাইবিট বলো, বাইন্যান্স বলো, যে কোনো ধরনের এক্সচেঞ্জার দিয়েছো ওই এক্সচেঞ্জারের ভেতরেই সব কিছু টাকা কাটবে। আর ডাইরেক্ট তোমার টাকা কিন্তু টোনের ওয়ালেটের ভেতরে চলে আসবে, আর টোন থেকে তুমি ব্যাংকে নিয়ে নিতে পারবে। কিন্তু এই যে এক্স এমপ্লয়ার এখানে কিন্তু এইরকম কোনো সিস্টেম এখনও পর্যন্ত দেয়নি, এখানে কিন্তু জাস্ট টোন ওয়ালেট কানেক্ট করে রাখতে বলেছে। তো আশা করি পরবর্তীকালে গিয়ে এরা কিন্তু অন্য ধরনের এক্সচেঞ্জার দিতে পারে। যদি এক্সচেঞ্জার এখানে দিয়ে দেয় তাহলে কিন্তু খুবই ভালো, কারণ যদি এক্সচেঞ্জার চলে আসে তাহলে আমাদের খুব সুবিধা হবে। এক্সচেঞ্জার অ্যাড করে দেবো, এক ক্লিক করবো, এই এক্স এমপ্লয়ার থেকে ডাইরেক্ট আমরা যে এক্সচেঞ্জারটা অ্যাড করেছি সেই এক্সচেঞ্জারের ভেতরে আমাদের প্রত্যেকটা কয়েন চলে যাবে, সেখানে আমরা ট্রেডিং করব, ট্রেডিং করে আমাদের কয়েন সেল করে দেবো। কয়েন সেল করার পর সেই কয়েন থেকে যে ডলারটা জেনারেট হবে সেটা আমরা আমাদের টোন ওয়ালেটে পাঠিয়ে দেবো, টোন থেকে ব্যাংকে পাঠিয়ে দেবো। এটা কিন্তু সিম্পল প্রসেস। কিন্তু যদি এখানে টোন ওয়ালেট থাকে, কোনো ধরনের এক্সচেঞ্জার না আসে, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে। সেক্ষেত্রে কী হবে, আমাদের এই যে টোন ওয়ালেট কানেক্ট করা রয়েছে এই টোনের ভেতরে কিন্তু আমাদের প্রত্যেকটা কয়েন যাবে। টোনের ভেতরে কয়েন নিয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু গ্যাস ফি অ্যাড করা চাই, নইলে কিন্তু কয়েন যাবে না। এবার কয়েন চলে গেল, যাওয়ার পর আমাদের সেইখান থেকে এক্সচেঞ্জারের ভেতরে পাঠাতে হবে, টোন থেকে আমাদের এক্সচেঞ্জারে পাঠাতে হবে, যেমন বাইন্যান্সের ভেতরে এক্সচেঞ্জারের ভেতরে পাঠাতে হবে। বাইন্যান্সে গিয়ে আমাদেরকে ট্রেডিং করে কয়েনটা সেল করতে হবে, বা আমরা কয়েন রেখেও দিতে পারি, পরে গিয়ে সেল করতে পারি। কয়েনটা সেল করতে হবে, সেল করার পর সেই কয়েনের যে ডলারটা হবে সেটা আমাদেরকে আবার ঘুরিয়ে টোনে পাঠাতে হবে, আবার টোন থেকে কিন্তু ব্যাংকে পাঠাতে হবে। তো এই রকম প্রসেস। আর এখানে এখনও পর্যন্ত দেখছি এখানে কিন্তু কোনো ধরনের এক্সচেঞ্জার দেয়নি, তাই কিন্তু আমাদের এই প্রসেসেই নিতে হবে। তাই এখানে তোমরা কাজ করো, টোন ওয়ালেটটা কানেক্ট করে রেখে দাও। এবার এখানে এরা কি বলেছে এই জিনিসটাও অবশ্যই জেনে নাও। দেখো এখানে এটার আমি একটা স্ক্রিনশট করে নিচ্ছি, আর এটা বাংলা ট্রান্সফার করে তোমাদেরকে বলছি যে এক্স এমপ্লয়ার তাদের বটের ভেতরে কি বলে দিয়েছে। এর জন্য জাস্ট আমি আমার গুগল ওপেন করে নেব, এই স্ক্যানারটা ওপেন করে নেব। স্ক্যানার ওপেন করার পর এইটা আমি স্ক্যান করে নেব, ট্রান্সফারের অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে ইংলিশ টু বেঙ্গলি কিন্তু অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে।
তো দেখুন এখানে বাংলা ট্রান্সফার আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে কি বলছে, এয়ারড্রপ হলো খেলোয়াড়দের ওয়ালেটের টোকন বিবরণ করা, এই টোকনগুলিতে শীঘ্রস্থায়ী এক্সচেঞ্জার লেনদেন হবে। মানে বুঝতেই পারছেন যে ওয়ালেট কিন্তু এক্সচেঞ্জার এটা কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসবে, যেটা এখানে বলছে, কিন্তু আদপে নিয়ে আসবে কিনা সেটা ঠিক নেই। তারপরে কি রয়েছে, করা হলে আপনি সেইগুলি বিক্রি করতে পারেন বা ধরে রাখতে পারেন আপনার টোকনগুলি পেতে। আপনি বুঝতেই পারছেন যে এরা বলছে যে আপনি যে কয়েনগুলো পাবেন বা টোকনগুলো পাবেন, হ্যামস্টার কোম্পানি কী হচ্ছে, আপনি মিলিয়ন কয়েন ইনকাম করেছেন, সেই কয়েনের ওপরে ডিপেন্ড করে আপনি কিছু কয়েন পেয়েছেন, আর সেগুলোই আপনার এই মুহূর্তে সেল হবে। মানে বুঝতে পারছেন আপনি এখানে 2 মিলিয়ন 10 মিলিয়ন যাই কয়েন ইনকাম করুন না কেন, সেটা আপনার মেন কয়েন নয়, সেইখান থেকে আপনি কিছু কয়েন পাবেন 400-500, আর সেটাই আপনার সেল হবে, আর সেটা আপনি ধরে রাখতে পারেন বা সেল করে দিতে পারেন। এরপর রয়েছে আপনাকে অবশ্যই আপনার ওয়ালেট যুক্ত করে রাখতে হবে। এখানে কিন্তু এই জিনিসটা স্পষ্ট বলে দিয়েছে যে আপনি অবশ্যই আপনার ওয়ালেটটা যুক্ত করে রাখবেন, সেটা টোন ওয়ালেট হতে পারে বা টেলিগ্রামের ওয়ালেট হতে পারে। এখানে কিন্তু কোনো ধরনের উল্লেখ করা নেই যে এখানে টোন ওয়ালেটই যুক্ত করতে হবে, কারণ এরা বলেছে এরা কিন্তু এক্সচেঞ্জার নিয়ে আসবে, তো অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন। এবার কি রয়েছে, এবার দেখুন বর্তমানে আমরা মাইনিং পারপাসে আছি, মানে এরা এখনও কয়েন যে মাইনিং যে অপশানটা, মানে ট্যাপ করে ইনকাম বলা যায় বলে, এরা কিন্তু এই পারপাসেই রয়েছে, যেখানে সম্ভবত খেলোয়াড়দের এয়ারড্রপের জন্য আরও টোকন অর্জনের জন্য আপনাদের চরিত্রগুলি তৈরি করতে হবে। মানে বুঝতে পারছেন আপনি এখানে জাস্ট খেলে যান আর আপনার যে চরিত্র বা ক্যারেক্টারগুলো সেগুলো লেভেল আপ করে যান, এইটুকুই বলেছে। এয়ারড্রপের পরিকল্পিত তারিখ সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে। এরা বলে দিয়েছে যে এদের যে এয়ারড্রপ এটা কিন্তু ডিস্ট্রিবিউট হবে, আর এটা কিন্তু অবশ্যই সেপ্টেম্বরের শেষের দিকে। আজ কিন্তু সেপ্টেম্বর তারিখ এখানে দেখতে পাচ্ছেন 24 তারিখ, আর মাত্র 6 দিন মানে 30 তারিখ হবে, মানে একদম সেপ্টেম্বরের শেষ আর অক্টোবরের শুরু মানে 1 তারিখ। এরা কিন্তু একদম সঠিক ডেট দিয়েছে যে সম্ভবত অক্টোবরের 1 তারিখের দিকে কিন্তু এয়ারড্রপ আসতে চলেছে এদের। এবার কি রয়েছে, আপনি যে টোকনগুলিতে পাবেন তার ওপর নির্ভর করে খেলোয়াড়দের মধ্যে আপনার মোট মুদ্রার পরিমাণ পুরো খেলোয়াড় অর্জিত। মানে বুঝতে পারছেন আপনি যে কয়েনগুলো ইনকাম করবেন, এখানে বলে দিয়েছে যে আপনি যে টোকনগুলো পাবেন তার উপরে নির্ভর করবে খেলার মধ্যে আপনার মোট মুদ্রার পরিমাণ পুরো খেলা জুড়ে অর্জিত। মানে বুঝতেই পারছেন হ্যামস্টার কোম্পানি যেমন করেছে এরাও কিন্তু সেমই করবে, যে আপনি 2 মিলিয়ন 10 মিলিয়ন যাই কয়েন ইনকাম করুন না কেন, তার উপরে ডিপেন্ড করে আপনার প্রফিট পার আওয়ারের উপরে ডিপেন্ড করে আপনাকে একটা টোকন দেওয়া হবে, যেটা 500 600 বা 1000 হ্যামস্টার কোম্পানি যেমন দিয়েছে এইরকম হতে পারে। এরপর হচ্ছে আপনার প্রতি ঘন্টা আয়, মানে বুঝতে পারছেন এটা প্রফিট পার আওয়ারের কথা বলছে, যেটা প্রতি ঘন্টায় আয়। তাই আপনার চরিত্র আপগ্রেড করুন, ঠিক আছে। এরপরে আপনি গেমটি আমন্ত্রিত করুন বন্ধুদেরকে, মানে বুঝতে পারছেন আপনার যে বন্ধু রয়েছে তাদের কিন্তু ইনভাইট করতে বলছে, ফ্রেন্ড ইনভাইট করতে বলছে, আর কিছু না। এখন আপনার দেখুন মানি ব্যাগ যুক্ত করুন, মানে ওয়ালেট যুক্ত করতে বলছে এরা, আর কিছু নয়। গেমে আপনার চরিত্রগুলি বিকাশ করুন, বন্ধুদেরকে আমন্ত্রণ জানান, আপনার গেম প্রজেক্ট উদারভাবে পুরস্কৃত করব। মানে বুঝতেই পারছেন যে এরা কিন্তু আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে বলছে। যেমন হ্যামস্টার কোম্পানি কিন্তু একটা জিনিস ভালো করেছে যে ফ্রেন্ড যারা ইনভাইট করেছে তাদের কিন্তু একটু কয়েনটা বেশি দিয়েছে, যারা কি কালেক্ট করেছে তাদের কিন্তু কয়েনটা বেশি দিয়েছে। এই এক্স এমপ্লয়ারের ভেতরে যারা ফ্রেন্ড বেশি করে ইনভাইট করবে খুব সম্ভবত তাদেরকে টোকনটা বেশি পরিমাণ দেওয়া হবে, যেটা কিন্তু এরা এখানে পরিষ্কার বলে দিয়েছে, আর তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হবে, যেমন তাদেরকে একটু বেশি পরিমাণ টোকন দেওয়া হবে, এই জিনিসটাই বলতে চাইছে, আর কিছু নয়। তো তাই এখানে কিন্তু এর যে পুরো ডিটেলস সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম, যে এখানে কী করবেন বা কোন ধরনের এয়ারড্রপ এরা দিতে চলেছে বা এর এক্সচেঞ্জার আসতে চলেছে, এই সব কিছু কিন্তু এরা এখানে নিচে বটের ওপরে কিন্তু বলে দিয়েছে। এয়ারড্রপ সেকশনে চলে আসবেন, আসার পর দেখবেন এখানে কিন্তু সব কিছু আপনার ডিটেলসের সাথে রয়েছে। আর আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, ছোট্ট একটি ভিডিও। চলুন গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে। টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন